2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এক ওয়াক্ত সালাত যদি কাজা হয়ে যায়, সুম্মা মাদা, অতঃপর যদি মাদা আবার যদি পড়ে নাই, তবুও তাকে জাহান্নামে থাকতে হবে 2,88,00,000 বছর। এটা ফাজাইল আমুল নামাজ অংশের উর্দু বই 39 পৃষ্ঠায়, বাংলা বই 116 পৃষ্ঠার মধ্যে আপনি পাবেন এটা। তো বলছিলাম যেটা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বললেন, আল্লাহ কত রহম করেছেন বান্দার উপরে। কেউ যদি ঘুমিয়ে যায়, কেউ যদি সালাত ভুলে যায়, 1600 নম্বর হাদিস খুলুন, 1592 নম্বর হাদিসটা খুলুন, মুসলিমের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলছেন, মান নামা আও নাসিয়া ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা। কেউ যদি সালাত ভুলে যায় বা ঘুমিয়ে থাকে, ওই ব্যক্তি যেন আবার যখন জাগবে ঘুম থেকে বা যখন মনে হবে তখনই যেন সালাতটা পড়ে নেয়, এটাই তার জন্য কাফারা। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বান্দার উপরে কত রহম করেছেন, অথচ একটা মিথ্যা কথা উল্লেখ করে, ডাহা মিথ্যা কথা, একবারে গাঁজাখড়ি কথা একবারে উল্লেখ করে বলছে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এটা কি সহ্য করা যায় এগুলো? বলেন দেখি, কেমনে বলবেন এটা? এর পরেও একটা ঘাপলা আছে এখানে, বাংলায় অনুবাদ করতে গিয়ে কথা লেখেনি, কিন্তু জাকারিয়া সাহেব ঠিকই লিখে দিয়েছেন। জাকারিয়া সাহেব নিজে লিখতে গিয়ে লিখছেন, এই কথা উল্লেখ করার পরে, লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, আমার নিকটে যত হাদিসের গ্রন্থ আছে এই হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিস আমি পাইনি। তা লিখলেন কেন আপনি? নিজেই যদি বলছেন আমি হাদিস পাইনি, লিখলেন কেন আপনি? আমার কড়া কথা শুনে আপনারা হয়তো একটু অসন্তুষ্ট হচ্ছেন। আপনারা অসন্তুষ্ট হলে আমার যায় আসে না। আমাকে সন্তুষ্ট করতে হবে আল্লাহকে। আপনি অসন্তুষ্ট হলে আমার যায় আসে না। নবীর বিরুদ্ধে এরকম ডাহা মিথ্যা কথা বলবে আর তাকে আমি বিড়ালের মতো আদর করবো, এটা হতেই পারে না কখনো। এটা আহলে হাদিসদের স্বভাব না। এটা কিভাবে হয়? এটা তুমি জেনে মিথ্যা কথা বলছো নবীর নামে, তোমার সাহস কত? তুমি কেন বানালে এগুলো? এই সমস্ত সালাতের নামে তৈরি করলে কিভাবে? এই সাহসটা কে দিল তোমাকে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত, এই 3 সালাতই মাগরিবের পরে ধারাবাহিকভাবে আদায় করেছেন। সহিহ বুখারীর 596 নম্বর হাদিস, 598 নম্বর হাদিসটা আপনি খুলুন, আপনি সেখানে পাবেন। 238 পৃষ্ঠা খুলুন, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের মধ্যে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করেন, সূর্য প্রায় 10টা, 10:30, 11টা বাজার পরে পড়েছেন। তাহলে আল্লাহর নবী এবং এই সাহাবীরা কতদিন থাকবে জাহান্নামে? আচ্ছা, কথা বললেই তো একটা হিসাব নিকাশ করে বলা উচিত। আপনারা দুঃখিত হবেন, আমি কেন বলেছি জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেন বললাম? কুলুপ নিয়ার যে হাদিসটা তৈরি করেছে এটা জাল। কুলুপ নিয়া যে আছে না, এটাও জাল, জাল কথা। আমি কেন বলবো না? প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় দোয়া পড়তে হবে, এটা জাল। ওযুর সময় দোয়া পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন ওয়াল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, এটা জাল কথা। এবার ডাহা মিথ্যা কথা একটা। যখন আমি দাঁড়াবো সালাতে তখন নায়াতু পড়বো, এটা একটা জাল কথা। আপনি কোনটা নেবেন? আজানের দুয়ার মধ্যে ওয়ার দারাজাত রাফিয়া ওয়ার যুকনা শাফাআত ইয়াউমাল কিয়ামা, এটা কি? জাল। ফজরের সালাতে as-সালাতু খায়রুম মিনান নাউম, এর জবাবে কি বলবো? সাদ্দাকতা ওয়া বারারতা, এটা মিথ্যা কথা, জাল। এটা আমি এমনি নাম দিয়েছি জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, আমার শখ লাগছে নাকি? শুধু তাই, হাদিস জাল করার পটু তারা। ঘটনা, মিথ্যা ঘটনা তো আছে, কিন্তু হাদিস জাল করার এত বড় সাহস। আবু দাউদের 110 পৃষ্ঠা খুলেন আপনি, ভারতীয় ছাপা আবু দাউদের মধ্যে কত কৌশল করেছে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ। হাত বাঁধার হাদিস উল্লেখ করেছেন
চারটা, তিনটা নাভির নিচে আর একটা বুকের উপরে। এই চারটা হাদিসের একটাও আবু দাউদের মধ্যে নাই, একটাও নাই। কারণ তিনটা নাভির নিচে হাত বাঁধার এই হাদিসকে ইমাম আবু দাউদ উল্লেখ করে তিনি নিজেই জয়ীফ বলেছেন। বুকের উপরে হাত বাঁধার হাদিসটা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তাহলে তার দৃষ্টিতে কি বুকের উপরে হাত বাঁধার হাদিস কি সহিহ, আর নাভির নিচে হাত বাঁধার হাদিস কি জয়ীফ, তিনি নিজেই বলে গেছেন। আর 275 হিজরির ঘটনার কথা বলছি, তার আগের কথা বলছি। সেই যুগে তিনি জয়ীফ বলে গেলেন। বাংলাদেশের প্রিন্ট আবু দাউদ, উপমহাদেশের প্রিন্ট আবু দাউদ থেকে এই চারটা হাদিস তুলে দেওয়া হলো কেন? কি উদ্দেশ্য, কি রহস্য রয়েছে? রহস্য একটাই, এই হাদিস পড়তে গেলে যদি ছাত্ররা জানতে পারে, শিক্ষকরা জানতে পারে ইমাম আবু দাউদি নাভির নিচের হাত বাঁধার হাদিসকে জয়ীফ বলে গেছে, কেউ নাভির নিচে হাত বাঁধবে না, বুকের উপরে বাঁধবে। এই ষড়যন্ত্রের কারণে চারটা হাদিসকেই খতম করে দেওয়া হয়েছে। খোলেন ইমদাদিয়া প্রেস, ঢাকা, বাংলা বাজার, চক বাজার আছে, আবু দাউদ খোলেন। ওরা আবার নাম্বারিং করেছে, সৌদি আরবের প্রিন্টের সাথে নাম্বারিং করেছে। 756, 57, 58, 59, কয়টা হলো? চারটা। তো 755 থেকে 60-এ চলে গেছে, মাঝখানে চারটা নাই। আমি আবু দাউদ খুলে বললাম প্রকাশককে, দোকানে ম্যানেজার বস বসে আছে, আমি বললাম দেখেন তো নাম্বারিং চিনেন আপনি? আমি নিজে দেখেন 755 থেকে 60 কি করে হয়, মাঝখানে চারটা হাদিস কই? বলছে এটা তো আমরা খেয়াল করিনি। আমি বললাম যে আগামী দিনে ছাপানোর সময় এই চারটা হাদিস যোগ করে ছাপাবেন, না হলে কিয়ামতের মাঠে কেউ অভিযোগ না করলে আমি অভিযোগ করব। বাঁচতে পারবে এটা? কারা করেছে এটা? কারা করেছে? মাযহাবীরা করেন এটা? হাদিস তুলে দিল কেন? কোন সাহসে তুলে দিল এটা? যারা হাদিসকে এইভাবে কচুকাটা করে তারা হাদিসের শত্রু না বন্ধু? এরা আল্লাহর শত্রু, এরা নবীর শত্রু, এরা ইসলামের শত্রু, মুসলিম উম্মার শত্রু এরা। ইমাম আবু দাউদি বলেছেন একটা কথা, চিরন্তন বাণী ইমাম আবু দাউদের, লাউলা হাযিহিল ইসাব লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। ইমাম আবু দাউদের মুখ থেকে বেরিয়ে গেছে একটা কথা, পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতেন তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত। এই ঘাপলাবাজি, এই প্রতারণা, এই বদমাশি, এর মুখোশ উন্মোচন করে দিয়েছে আহলে হাদিসরা। আলহামদুলিল্লাহ, মানুষরা বুঝছে, একজন ডিসি সাহেব বুঝছে, একজন ম্যাজিস্ট্রেট বুঝছেন, একজন সচিব বুঝছেন, একজন এসপি সাহেব বুঝছেন, একজন ওসি সাহেব বুঝছেন, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার এখন বুঝা শিখেছেন। তারা হাদিস কিনে এই হাদিসটাই আপনি যাচাই করবেন, আমি আপনারাই যাচাই করতে পারবেন। মূল আবু দাউদে নাই, যেটা খারেজি মাদ্রাসায় পড়ানো হয়। যারা কওমীয় খারেজি মাদ্রাসায় পড়ে, হাদিস পড়ায়, এরাই সবচেয়ে বড় দুশমন হাদিসের। ইসলামিক ফাউন্ডেশন বাংলাটা খুলেন আবু দাউদ, ওখানে চারটা হাদিস ঠিকই পাবেন আপনি, ওখানে আছে। ঠিক সহিহ বুখারী থেকে তুলে দিয়েছে, কিতাবু সলাতি তারাবি, তারাবি সালাতের অধ্যায়। এই কথাটি উপমহাদেশের বুখারী থেকে তুলে দিয়েছে, অথচ পৃথিবীর যেখানে হাদিস গ্রন্থ প্রিন্ট হয়েছে সেখানে হাদিসগুলো আছে। আমি বলি দ্ব্যর্থহীন কণ্ঠে, বাংলাদেশে নয় সারা পৃথিবীতে হাদিসের গ্রন্থ ছাপানোর জন্য আল্লাহ লক্ষ লক্ষ প্রেসকে রেডি করে রেখেছেন। হাদিসের গ্রন্থ প্রিন্ট হয় সৌদি আরবে, প্রিন্ট হয় দুবাইয়ে, প্রিন্ট হয় কুয়েতে, প্রিন্ট হয় লিবিয়াতে, প্রিন্ট হয় মিশরে, প্রিন্ট হয় সিরিয়াতে, প্রিন্ট হয় লেবাননে, প্রিন্ট হয় বৈরুতে। সারা পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ প্রিন্টের ব্যবস্থা করে রেখেছেন। তুমি উপমহাদেশ থেকে হাদিস তুলে দিলে যে হাদিসটা গোপন করতে পারো অসম্ভব। একজন আহলে হাদিসের বাচ্চা বাংলাদেশে বেঁচে থাকতে কোন হাদিসকে তারা গোপন করতে পারবে না ইনশাআল্লাহ। ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বহুদিন পূর্বেই বলে গেছেন, আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসহাবিল হাদিস। তিনি বলেছেন ফাকাত জাআলাল্লাহু তাআলা আহলাহু আরকানা শারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে
আহলে হাদিসদেরকে শরীয়তের রুকুন করেছেন, অহুরাসাদ্দিন এবং দ্বীনের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন। কাম মিন মুলহিদিন ইয়ারুমা ইয়াখলুতা বিশ-শারিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসাবিল হাদিস। পৃথিবীর যেখানে দুষ্কৃতকারী, কোনো প্রতারক, কোনো বদমাশ যদি শরীয়তের মধ্যে এমন কথা প্রবেশ করে যা শরীয়তে নাই, আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসাবিল হাদিস, আল্লাহ তাআলা আহলে হাদিসদের দ্বারা ওই বেদাতকে তিনি প্রতিরোধ করে থাকেন। আলহামদুলিল্লাহ। ওহুমুল হুফাযু লিআরকানিহা ওয়াল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা। আহলে হাদিসরা পৃথিবীতে শরীয়তের সংরক্ষক এবং শরীয়তের রুকুন তারা। তিনি বলছেন শরীয়তের মর্যাদাকে তারাই সংরক্ষণ করে থাকে। আলা উলাইকা হিজবুল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। শুনে রাখো হে পৃথিবীবাসী, শুনে রাখো, আহলে হাদিসরাই এই পৃথিবীতে আল্লাহর সেনাবাহিনী, আর আল্লাহর সেনাবাহিনী যুগে যুগে জয়লাভ করে থাকে। বলুন আলহামদুলিল্লাহ।